Good afternoon. Welcome to my channel English with RCM sir. Today's our topic is direct indirect speech. আমরা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচ করতে গিয়েছিলাম, করতে গিয়ে দেখলাম যে দুটো সেন্টেন্সে ওপরে আমরা করলাম, একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে স্টেটমেন্টস আর ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কোয়েশ্চেন্স। এই দুটো করতে গিয়ে দেখলাম কোথাও কোথাও চেঞ্জ হচ্ছে। কি চেঞ্জ হচ্ছে? টাইম, চেঞ্জ ইন টাইম অ্যান্ড প্লেস চেঞ্জ হয়ে যাচ্ছে, আর চেঞ্জ হয়ে যাচ্ছে পার্সোনাল প্রোনাউন্সগুলো, অর্থাৎ আই, উই, মি, হিজ, এই ধরনের পার্সোনাল প্রোনাউন্স। সো লেটস সি যে কীভাবে চেঞ্জ হচ্ছে, কোথায় হচ্ছে, একটু দেখা যাক। ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, এটা হচ্ছে চেঞ্জ অফ পার্সোনাল প্রোনাউন্স। আমরা শুধু পার্সোনাল প্রোনাউন্সের কি চেঞ্জ হচ্ছে, অর্থাৎ প্রোনাউন তো যেটা নাউনের পরিবর্তে বসে সেটাই প্রোনাউন, অর্থাৎ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইনস্টেড অফ যেটা noun. Pronoun is a word which is used instead of noun. সেটাই প্রোনাউন। যেমন আই আমার নামের পরিবর্তে বসছে বলি আইটা প্রোনাউন এবং পার্সোনাল প্রোনাউন। তাই পার্সোনাল প্রোনাউন আই, এখান থেকে ইনডাইরেক্ট স্পিচে হচ্ছে হি অর সি। তেমনি উই যদি থাকে তার প্লুরাল পার্সোনাল প্রোনাউনের, সেটা চেঞ্জ হয়ে যাবে ইনডাইরেক্ট স্পিচে দে। ডাইরেক্ট স্পিচে যেখানে ইউ আছে, ইনডাইরেক্ট স্পিচে সেখানে হবে হি অথবা সি। এবং ইউ যেখানে প্লুরাল, ইউ এটা সিঙ্গুলার বলে এরকম, কিন্তু যখন প্লুরাল হবে তখন সেটা দে হয়ে যাবে। সিমিলারলি মি, মিটা কিন্তু অবজেক্ট, আবার পার্সোনাল প্রোনাউন কিন্তু অবজেক্ট। এটা যখন ইনডাইরেক্ট স্পিচে যাচ্ছে তখন চেঞ্জ হয়ে হচ্ছে হিম অর হার। আবার আস, এটা প্লুরাল, মিটা যদি সিঙ্গুলার হয় তার প্লুরাল হচ্ছে আস, অবজেক্ট, তাহলে ইনডাইরেক্ট স্পিচে হবে দেম। আসা যাক ইউ। ইউ এখানে যেটা, সেটা হচ্ছে হিম অবলিক হার, এবং ইউ এখানে রয়েছে দেম, অর্থাৎ এখানে ইউটা সাবজেক্ট, এখানে ইউটা কিন্তু অবজেক্ট, অর্থাৎ ইউ একই ফর্মে আছে। অর্থাৎ সিঙ্গুলার হলে হিম অর হার, আর প্লুরাল হলে দেম হবে। আবার এখানে মাই আছে এবং এখানে ইয়োর আছে, এই দুটো হচ্ছে পসেসিভ প্রোনাউন। তাহলে মাই যদি থাকে ডাইরেক্ট স্পিচে এবং এটা সিঙ্গুলার, তাহলে প্লুরালে গিয়ে হচ্ছে, ইনডাইরেক্টে গিয়ে হচ্ছে হিজ অবলিক হার। সিমিলারলি ইয়োর, ইয়োরটা ডাইরেক্ট স্পিচে, ইনডাইরেক্ট স্পিচে গিয়ে হচ্ছে হিজ অর হার। এদিকে দেখা যাক যে আওয়ার যেটা, সেটা হচ্ছে দেয়ার। আওয়ারটা সিঙ্গুলার, দেওয়ারটা হচ্ছে প্লুরাল, এবং ইয়রটা আছে সিঙ্গুলার, দেয়ারটা হচ্ছে প্লুরাল। এটা সিঙ্গুলার ছিল, এটা প্লুরাল, এই জন্য এটা হিজ অর হার, আর এটা হচ্ছে ইয়রটা হচ্ছে প্লুরাল বলে এটা হচ্ছে দেয়ার। এইভাবে চেঞ্জ অফ পার্সোনাল প্রোনাউন্স, আমরা স্পিচ যখন চেঞ্জ করতে যাচ্ছি ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ, তখনই পার্সোনাল প্রোনাউনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আমি যখনই বোঝাতে গেছি এবং প্র্যাকটিস করাতে যখন যাচ্ছি, তখনই দেখছি কোথাও প্রবলেম হলেও হতে পারে, কারণ লিস্টটা সবার কাছে নাও থাকতে পারে। তাই আজকে আমি লিস্টটা নিয়ে এখানে চেঞ্জ অফ পার্সোনাল প্রোনাউন্স আমরা এখানে আলোচনা করলাম। আর একটা চেঞ্জ হয়ে যাচ্ছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময়, সেটা হচ্ছে চেঞ্জ ইন টাইম আর প্লেস। টাইম এবং প্লেসটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ চেঞ্জ অফ নিয়ারনেস যাকে বলা হয়। যেমন দিস থেকে দ্যাট, এটা সিঙ্গুলার, প্লুরালে দিস আছে, এটা হচ্ছে দোজ, সিঙ্গুলার আছে হিয়ার, না, এটা হচ্ছে দিস সিঙ্গুলার, কিন্তু এটা দিস, এটা চেঞ্জ হয়ে হচ্ছে ইনডাইরেক্টে দ্যাট। সিমিলারলি দিস, এটা প্লুরাল, কিন্তু এটা চেঞ্জ হয়ে ইনডাইরেক্ট হচ্ছে দোজ।
এবারে হিয়ার থেকে দেয়ার, নাও থেকে দেন, টুডে থেকে দ্যাট ডে, টুনাইট থেকে দ্যাট নাইট, নাও থেকে দেন, এগো থেকে বিফোর, টুমরো থেকে দি নেক্সট ডে, আর ইয়েস্টারডে থেকে দি প্রিভিয়াস ডে। অর্থাৎ এখানে যে চেঞ্জগুলো হচ্ছে সেই চেঞ্জগুলো হচ্ছে ইন টাইম অ্যান্ড প্লেস। কোথাও সময় আছে, কোথাও প্লেসের ব্যাপার আছে, এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। যখনই আমরা স্পিচ চেঞ্জ করতে যাচ্ছি ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্টে, তখন এখানে টাইম অ্যান্ড প্লেসগুলো ইনডাইরেক্টে গিয়ে চেঞ্জ হচ্ছে। এখানে যেমন পার্সোনাল প্রোনাউনগুলো চেঞ্জ হচ্ছে। এভাবে আমরা আজকে এই দুটো চার্ট নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে চেঞ্জ অফ পার্সোনাল প্রোনাউন্স, আর একটা হচ্ছে চেঞ্জ ইন টাইম অ্যান্ড প্লেস। সো দ্যাটস দ্য এন্ড অফ টুডেজ ক্লাস, direct and indirect speech and change of personal pronouns, chart 1 and chart 2, change in time and place. So please subscribe, share and like my channel. See you again in the next day with new video. Goodbye to all.